نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين. الآيات. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر وليكرم ضيفه. الحديث. ও কি মুমিন ভাই হইলা রে তোর বিদায় বেলার পালা। ও কি মুমিন ভাই হইলা রে তোর বিদায় বেলার পালা। ডাকছে রে তোর খেলার মাঝি রে মন মাঝি আমার নাহবি কামলিওয়ালা রে। ডাকছে রে তোর খেলার মাঝি রে মন মাঝি আমার নবী কামলিওয়ালা রে। মা বাপকে তুই বাসে রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো। মা বাপকে তুই বাসে রে ভালো আল্লাহ তোরে বাসবেন ভালো। এসব তুই বদলা পাবি রে যেদিন হংবে ঘবের মেলা। ওহ কি মুমিন ভাই হইলা রে তোর বিদায় বেলার পালা। ভুকাকে দুই খানা দে রে ভুকাকে তুই খানা দে রে পিয়াসা के পানি। এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভবের মেলা। ও কি মুমিন ভাই হইলা রে তোর বিদায় বেলার পালা। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমার মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা সেই মহান মুনিবের জন্য জিনার অশেষ কৃপায় জিনার অশেষ দয়াতে রহমতে আজকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনা লাল মুরুদুলাল আকাইনান্দা তাজদার মদিনা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে এতিম মিসকিনদের হক। তো আমাদের কাছে আমাদের সমাজে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, জালসার মাহফিলে জুমার খুতবাতে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এতিম ফকির মিসকিনদের কি হক রয়েছে আমাদের হাতে, তো এই হকগুলো আমাদের জুমার খুতবাতে জালসার মাহফিলে এই আলোচনাগুলি খুবই কমই করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষের দল, আমার হক কিছু তোমাদের কাছে আছে। তো আমার কিছু হক যেমন তোমাদের কাছে আছে, ঠিক সেরকমই তোমাদের কাছেও কিছু হক আরও যারা পাড়া প্রতিবেশী ফকির মিসকিন তাদের কাছেও আছে।
তো আমরা শুধু মনে করি যে আমরা আল্লাহর হকটা আমরা আদায় করব, নামাজ আদায় করব, রোজা রাখব, তাহাজ্জুদ পড়ব, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব, এতটুকু আমাদের জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে হকের কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেরকমভাবেই বান্দার হকেরও কথা বলেছেন। আল্লাহর হক যতটা বেশি না কঠিন, তার চাইতে যেটা হুকুকুল ইবাদ বান্দার হক, এটা সব চাইতে বেশি কঠিন। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনি তাহাজ্জুদ পড়লেন না, আপনি আল্লাহকে ডাকলেন না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কোনো বান্দার হক মেরে খান, কোনো বান্দার যদি কোনো কিছু ক্ষতি করে দেন, আপনার কাছে কিছু পাবে কোনো একটা বান্দা, কোনো এক ভাই আপনার কাছে কিছু পাবে, কিন্তু আপনি তাকে দিলেন না, তার হকটা আপনি মেরে খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনই এটা ক্ষমা করবেন না। কারণ এই ক্ষমার হ্যান্ডেল আল্লাহর কাছে নেই। এই ক্ষমার হ্যান্ডেল শুধুমাত্র আছে তার কাছে, যে ওই বান্দার কাছে, যেই বান্দার আমি হক মেরে খেয়েছি তার কাছে হ্যান্ডেল আছে। আপনি তার কাছে যান, আপনি ক্ষমা চান, সে যদি ক্ষমা করে তাহলে আপনার ক্ষমা হবে, তাছাড়া আপনার ক্ষমা হবে না। এবার আসুন, আমরা যদি জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে আর 4টা জিনিস করতে হবে। নামাজ রোজা এগুলো করতে হবে, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি জিনিস আমাদেরকে করতে বললেন, যে এই 4টা জিনিস যে ব্যক্তি করবে না, এই 4টা জিনিস যার ভিতরে থাকবে না, সেই বান্দা, সেই মানুষটা জান্নাত যেতে পারবে না। সেই 4টা জিনিস কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টি হকের কথা বললেন। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কর। 1 নাম্বার হকের কথা বললেন, তার ইবাদত করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে শরীক করা যাবে না, তার সঙ্গে শিরক করা যাবে না। এবার 3 নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতার খিদমত করতে হবে। এরপরে 4 নম্বরে যে কথাটা বললেন, বিশ্বনবী বললেন এবং আল্লাহ এই আয়াতে তিনি ভালোভাবে বলে দিলেন। আল্লাহ বললেন, কি বললেন? ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বললেন ইয়াতীমদেরকে, মিসকিনদেরকে, ফকিরদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলবে। 4টি হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 1 নাম্বার তার ইবাদত করতে বললেন, ওয়াবুদুল্লাহ, তার ইবাদত, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তারপরে তার সঙ্গে শিরক করতে মানা করলেন, যে তার সঙ্গে অন্য কারো নামে যেন শিরক না করে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, যেন তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। অবিদালিকাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং যারা ইয়াতিম, যারা মিসকিন, যারা ফকির, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। 4টা আমাদেরকে কথা বললেন। এই 4টা জিনিস যে ব্যক্তি করতে পারবে এবং যে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, সেই ব্যক্তির জন্য জান্নাতের দ্বার খোলা আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলছেন
কঠিন কিয়ামতের দিনটাই এত ভয়াবহ হবে, ওই দিনে মানুষ আফসোস করবে। কিয়ামতের দিন এত ভয়াবহ হবে রে, মানুষ মানুষকে চিনবে না, মানুষ মানুষের কাছে পালায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বাবাকে চিনবে না, মা তার বাবার কাছে পালিয়ে যাবে। যে বাবা তার মেয়েকে এত সুন্দর করে লালন পালন করেছে, যে বাবা তার মেয়েকে এত সুন্দর করে লালন পালন করেছে, এত ভালোবেসেছে, নিজে না খায়ে তার মেয়েকে খাইয়েছে, ওই মেয়ে তার এত আদরের ছিল, ওই মেয়ে তার এত ভালোবাসার ছিল, মহব্বতের ছিল, ওই মেয়েটা তার কলিজার টুকরা ছিল। আর ওই মেয়েটা কিয়ামতের দিনে তার বাবাকে চিনতে পারবে না। বাবা যখন মেয়ের কাছে যাবে, পরিচয় নিয়ে যাবে, আমি তো তোমার বাবা। মেয়ে বলবে, ভেগে যাও, তুমি তো আমার বাবা নাও, তোমাকে আমি চিনতে পারি না। কিয়ামতের দিন এত ভয়াবহ হবে, মানুষ মানুষকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তানের কাছে পালায়ন করবে। মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার কাছে সূর্য ঝুলে যাবে, ওই সূর্যর এত তেজ হবে, এত তাপ হবে যে ওই তাপ একটা মানুষে সহ্য করতে পারবে না। এত তাপ হবে, মানুষের মগজ টকবক টকবক করে ফুটবে, এবং মানুষের ঘাম এতটা গড়বে, এতটা হবে, মানুষের ঘামে মানুষে হাবুডুবু খাবে, মানুষের ঘামে মানুষে হাবুডুবু খাবে, ডুবে যাবে। এত ভয়াবহ দিন থাকবে, সেদিন কোনো ছায়া থাকবে না, যে সে কোনো একটা ছায়ার তরে বিশ্রাম করবে, এরকম কোনো ছায়া থাকবে না। শুধুমাত্র একটাই ছায়া থাকবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। আর ওই আরশের নিচের ছায়া পাবে কে? যে ব্যক্তি ফকিরকে মিসকিনকে এমনভাবে দান করবে, এমনভাবে তাকে সাহায্য করবে, তার ডান হাতে দিবে আর বাম হাতের পাবে না, ওই ব্যক্তি ওই আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের দিনে এত ভয়াবহ দিন হবে, মা মাকে চিনবে না, বাবা বাবাকে চিনবে না, এত ভয়াবহ দিন হবে। মানুষ মানুষের কাছ থেকে পালায়ন করবে, মানুষের মাথার কাছে সূর্য চলে আসবে, আর মানুষের মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষের সহ্য করতে পারবে না। মানুষের ঘাম এতটা হবে, মানুষের ঘাম পা দিয়ে গড়বে, দিয়ে এত ঘামটা হয়ে যাবে যে মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। আর সেদিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া। এই আরশের নিচে ছায়া শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তি পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যে ব্যক্তি এমনভাবে ফকির মিসকিনদেরকে দান করলো, মসজিদের মধ্যে দান করলো, মাদ্রাসার মধ্যে দান করলো, যে তার বাম হাতে দান করলো আর ডান হাতে টের পেল না, তো তার জন্য বলা হয়েছে যে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তাহলে আমাদেরকে দান করতে হবে, সাদকা করতে হবে। আজকে আমাদের সমাজে দেখেন, আজকে অনেক মিসকিন আছে, ফকির আছে, অনেক মুসাফির আছে, কিন্তু তাদেরকে আমরা আপ্যায়ন করি না, তাদেরকে আমরা মূল্যই দিই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তুমি মনে রাখো, তুমি তাদেরকে যদি মূল্যায়ন না করো, যদি তুমি তাদেরকে যদি ভালো না বাসো, এতিমদেরকে, মিসকিনদেরকে, মুসাফিরদেরকে যদি তুমি না ভালোবাসো, তাহলে তুমি কঠিন কিয়ামতের দিনে তুমি এর জন্য তুমি দায়ী হবে, এর জন্য তুমি পাকড়ায় হবে, কোনো দিন তুমি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস বললেন, এর মধ্যে 1 নম্বর হলো যেই ব্যক্তি কি করবে, যেই ব্যক্তি
কোনো ফকির মিসকিনদেরকে দান করবে না, তাদেরকে সহযোগিতা করবে না, তাদেরকে ভালোবাসবে না, তাদেরকে আপ্যায়ন করবে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাত যেতে পারবে না। তো আমাদেরকে এটা করতে হবে। যেরকম আল্লাহর উপরে আমাদের কিছু হক আছে, আমাদের উপরে আল্লাহর কিছু হক আছে, ঠিক সেরকমভাবেই আমাদের ওপরেও কিছু কোনো বান্দার হক আছে, যারা ফকির মিসকিন তাদের হক আছে। তো তাদের হকটা আমাদেরকে পূর্ণ করতে হবে। এবার দেখুন, আমাদের সমাজে যেটা সবচেয়ে বড় আফসোসের কথা, সেটা হচ্ছে আমাদের সমাজে যখন কোনো ফকির মিসকিন আসে, যখন কোনো মুসাফির আসে, তখন তাদেরকে আমরা টাকা তো দেই না, তাদেরকে আমরা সাহায্যও করি না, তাদেরকে আমরা এক মুঠো ভাতও দেই না। আজকে এই মসজিদে কথা বলছি, অনেক মুসাফির আসে কিন্তু তাদেরকে কিছুই দেওয়া হয় না, তাদেরকে পয়সা খুব কম দেওয়া হয় এবং তাদের খাবারের ব্যবস্থাটা করা হয় না। আমি এই মসজিদের কথা বলছি। তাহলে দেখেন, একজন সাহাবা ছিল, সেই সাহাবিটা হলো কে? আবু তালহা। আবু তালহা কেমন ছিল? আবু তালহা এত ভালো সাহাবি ছিল। সেই সাহাবিটা কি করেছিলেন? উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বেঈমানরা যখন আটক করে, বেঈমানরা যখন তীর ছুঁড়তে যখন আরম্ভ করে, তখন আবু তালহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুখে নিয়েছিলেন এবং আবু তালহার বুকে 180 খানা তীর খেয়েছিলেন। তিনি হলেন আবু তালহা। এই আবু তালহা কি করেছিলেন? আবু তালহা একদিন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দুইটো মেহমান চলে এলো এবং ওই দুইটো মেহমান এসে বলছে যে, ভাই তোমার বাড়িতে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আমরা অনেক খিদায় আছি। আবু তালহা কিছু মনে না করে তাদেরকে নিজের বাড়ি নিয়ে চলে গেল। তাদের বাড়িতে মেহমানদেরকে বসিয়ে রাখলো। তার বিবিকে এবার বলতে আরম্ভ করলো, হে আমার প্রাণের বিবি, আমি দুইজন মেহমানকে আমি নিয়ে এলাম, আমার বাড়িতে আমি নিয়ে এলাম, কিন্তু আমার বাড়িতে যে খাবার আছে, এই খাবারগুলো তোমার আর আমারই যথেষ্ট নয়। এবার আবু তালহার বিবি বলল, আমরা আজকে না খেয়ে থেকে যাব, আমরা আজকে না খেয়ে অনাহারে রাত কাটিয়ে দেব। আপনি ওই মেহমানদেরকে আপনি আপ্যায়ন করেন, ওই মেহমানদেরকে আপনি খাবারকে বিলিয়ে দেন। সমস্ত খাবারের বাটি মেহমানের কাছে রেখে দেওয়া হলো। মেহমানদেরকে খাবার তুলে দিল। মেহমানরা যতটুকু পারল তারা তুলে খেয়ে নিল। আর আবু তালহা এবং তার বিবি তারা ভুকাতে রয়ে গেল, আনন্দে তারা রাত কাটিয়ে দিল। এরপরে আবু তালহার বিবি আবু তালহাকে বলছে, হে আমার প্রাণের স্বামী গো, আমরা তো দুইজনে, আমরা স্বামী স্ত্রীতে আমরা আনন্দে না খেয়ে রাত পার করে দেব, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের তো দুটো সন্তান আছে, এই সন্তানরা আবার কি খাবে? আবু তালহা বলল, এ আমার প্রাণের বিবি, তুমি আমার এই দুইটা সন্তানকে ঘুমিয়ে দাও, তারা ঘুমিয়ে যাবে, তাদেরকে ভোগ লাগবে না, ভোগ বলে বুঝতে পারবে না। মেহমানদেরকে খায়া দিল, নিজে ভোকাতে থাকলো, নিজে ক্ষুধাতে থাকলো, কিন্তু মেহমানদেরকে কিভাবে আপ্যায়ন করলো দেখেন। এরপরে আবু তালহা যখন বাড়ির বাইরে বের হলো তার পরের দিনে, তখন দয়ার নবী আবু তালহাকে বলছে, এরে আবু তালহা, তোমার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, এর জন্য আমার আল্লাহ তোমার জন্য, তোমার কর্মের জন্য একটা আয়াত নাজিল করে দিলেন, একটা আয়াত অবতীর্ণ করে দিলেন। সেই আয়াতটা হলো কি, সূরা হাসরের 9 নম্বর আয়াতটা অবতীর্ণ করে দিলেন, নাজিল করে দিলেন। তাহলে আবু তালহা কেমন ছিল? আবু তালহা নিজে যে কিছু খাবে, এ খাবার তাদের
তাদের জন্যই যথেষ্ট ছিল না, কিন্তু তারা নিজে না খেয়ে তারা মেহমানদেরকে খাইয়ে দিল, কোনো কিছুই ভাবলো না। কিন্তু বন্ধুরে আমার, আজকে আমাদের বাড়িতে এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে 2 বেলা খেতে পায় না। এরকম বাড়িতে এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে কোনো বাড়িতে আমাদের অঢাল খাবারের কোনো অভাব নাই, রুটির কোনো অভাব নাই, ভাতের কোনো অভাব নাই। আমরা ভাত না খেতে পেরে নষ্ট করে ফেলে দিই, পচে যায়। কিন্তু আবু তালহাকে দেখেন, আবু তালহারা নিজে না খায়ে রাত পার করে দিল, কিন্তু মেহমানদের আপ্যায়ন করলো। তাহলে দেখুন আজকে আমাদের সমাজ, আজকে আমাদের ঈমান কেমন হয়ে গেছে আর তাদের ঈমান কেমন ছিল দেখেন। আবু তালহার সঙ্গে আমরা যদি তুলনা করি, আমরা তো মুনাফিক হয়ে গেছি, এরকম আমরা প্রকাশ পাবো। কিছুদিন আগে এই মসজিদে 2টা মেহমান এসেছিল এবং ওই মেহমান এখানে রাত কাটিয়েছে। 2টা মুসাফির এসেছিল। এরপরে কি হয়েছিল, এই মসজিদের একটা মুসল্লি যখন ফজরের নামাজ পড়তে আসছিল, ওই মুসল্লিকে এই মেহমান দুটো এসে জিজ্ঞাসা করল, ভাই আমার, রাতে তোমার কেমন ঘুম হয়েছে? এই মসজিদের মুসল্লি বলছে, আমার অনেক ঘুম হয়েছে, ভালোই ঘুম হয়েছে। আপনার কেমন ঘুম হয়েছে বলেন? তখন ওই মুসাফির দুটো বলল, আমরা আজকে সারাদিন ঘুম আসেনি, আমরা ঘুমাতে পারিনি, আমাদেরকে এত ক্ষুধা লেগেছিল, আমরা 2টো খাবার পাইনি। এই মসজিদে খাবার চেয়েছিলাম, এসার নামাজ পর আমি বললাম, কেউ খাবার দিল না, সবাই বাড়ি পালিয়ে গেল। তারা সবাই আমাদেরকে কেউ দেখলো না, পয়সাও দিল না এবং খাবারের ব্যবস্থাও করে দিল না। এ ভাই আমার, আজকে আমরা এত কষ্টের রাতটা কাটিয়েছি, এরপরে আজকে এখন চা খেলাম। তাহলে দেখুন আজকে আমাদের ঈমান কেমন হয়ে গেছে। এই মসজিদেরই কথা বলছি। 2 দিন আগে 2টা মুসাফির ছিল, তো তাদেরকে খেতে দেওয়া হয়নি। তারা এসা নামাজ পড়ে তারা বলেছে, এলান করেছে যে আপনারা যে যা পারবেন সাহায্য করবেন এবং আপনারা আমাদেরকে 2 জন মেহমানকে খাবারের ব্যবস্থা করে দেবেন। কিন্তু কেউ টাকা দেয়নি, এমনকি তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়নি। সারা রাত তারা খালি খিদাতে থেকেছে, ঘুম হয়নি, এত কষ্টতে থেকেছে। এই কথাটা যখন তারা বলল, তখন এই চাচা বলছে যে তাকে এত খারাপ লাগলো। কিন্তু কি, আজকে মুসল্লিদেরকে দেখেন, আজকে আপনাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি তাদেরকে দেখেছো যারা কঠিন কিয়ামতের দিনকে তারা বিশ্বাস করে না, অস্বীকার করেছে। আল্লাযী ইয়াদউল ইয়াতীম ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এবং যারা ইয়াতীমদেরকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ঘর ধাক্কা দিয়ে তারা তাড়িয়ে দিয়েছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এবং যারা ফকিরদেরকে, মিসকিনদেরকে তারা আপ্যায়ন করেনি, তাদেরকে খাবারের কোনো উৎসাহিতও করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ফকির মিসকিনদেরকে ভালোবাসো, তোমরা তাদেরকে আপ্যায়ন করো। তোমরা যদি তাদেরকে আপ্যায়ন না করো, তাহলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা কি জান্নাতকে, তোমরা কি কিয়ামতের দিনকে তোমরা অস্বীকার করছো? তাহলে আজকে আমরা তো কিয়ামতের দিনকে অস্বীকার করছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি কিয়ামতের দিনকে যদি অস্বীকার না করো, তাহলে তুমি মেহমানে আপ্যায়ন করো, তুমি মেহমানকে তুমি ভালোবাসো, তুমি ফকির মিসকিনদেরকে, এতিমদেরকে, মুসাফিরদেরকে তুমি ভালোবাসো। কিন্তু আপনাদের মসজিদ থেকে এরকমভাবে 2টা মুসাফির চলে গেল, আর আপনি বলছেন আমি কিয়ামতকে আমি বিশ্বাস করি, আমি কিয়ামতকে আমি ভয় পাই। আপনি কিভাবে এটা বলতে পারেন?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি এরপরে তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য বড় দুর্ভোগ যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ আদায় করে লোককে দেখানোর জন্য, আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা কি করে, তারা যারা ফকির মিসকিনদেরকে ভালোবাসে না, তাদেরকে তারা আপ্যায়ন করে না। তাদের কথা বললেন যে তোমরা নামাজ আদায় করো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, এরপরে তোমরা ফকির মিসকিনদেরকেও তোমরা ভালোবাসো, তাহলে তোমাদের লাভ কি হবে? একটা লাভ হবে, সে লাভটা হবে তোমরা জান্নাত